হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বিচিগুলোর নাম শুনেছেন, দেখতেই পাচ্ছেন। কলাগুলোকে যেহেতু আমি ছাড়িয়ে রেখেছি সেহেতু বুঝতেই পারবেন না, আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিচিগুলা দেখতেই পাচ্ছেন। আজকে আপনাদেরকে এই বিচিগুলা ছেঁচড়া করে আপনাদেরকে দেখাবো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেক দিনে আমার রেসিপি আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন বিচিগুলোকে আমি 5টা বিচিগুলা নিয়েছি। এগুলোকে আমি ছাড়িয়ে হাঁপাহাপি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শুধু বিচিতে ভরা। আর নিয়েছি একটা বেগুনকে এই সাইজে কেটেছি। আর নিয়েছি একটা আলুকে এইভাবে চ্যাপটা করে কেটেই নিয়েছি। বিচিকলা ছেঁচড়া আমি মাছের আঁশ দিয়েই করবো। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কেমনভাবে রান্না করি। বিচিকলা রান্না করছি, তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি। কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি। কলাগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। কলা, বেগুন, আলু দিয়ে এটা রান্না করছি, দেখতেই তো পাচ্ছেন। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কলাতে। এরপর আমি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট মতো আমি কলাগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা অনেকে আছে বিচিকলা খেতে চান না, কিন্তু কাঁচকলা অনেকেই খায়, কিন্তু বিচিকলা খায় না। আমি যেই প্রসেসে রান্না করব আপনারা এইভাবে রেসিপিটি দেখতেই থাকুন, এই প্রসেসেই রান্না করবেন। আমি যেমনভাবে রান্না করছি আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন বিচিকলা এইরকম এই রেসিপিতে খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। কলাগুলো এরপর আমি কড়াই থেকে পানির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিট আমি ওটাকে ঠান্ডা করে নেব। কলাগুলোকে ঠান্ডা করে বিচিগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি বিচিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা আমি কেমনভাবে বিচিগুলোকে ছাড়াচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কেমনভাবে। এভাবে বিচি থাকলে বিচিগুলা ছেঁচড়া খেতে ভালো লাগে না, তার জন্য আমি ভাবলাম বিচিগুলোকে সেদ্ধ করে এইভাবে বীজগুলো ফেলে দিতে। এইভাবে আমি একের পর এক সবগুলি কলা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কলাগুলোকে সবকটি ছাড়িয়ে ফেলেছি, দেখতেই তো পাচ্ছেন পানির মধ্যেই আছে। এরপর পানি থেকে আমি বেলার মধ্যে ঢেলে নেব। এরপর আমি উনুন জ্বালিয়ে রান্না করতে চলে যাচ্ছি। বন্ধুরা আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি। কলাগুলোকে ছাড়িয়ে উনুন জ্বালিয়ে ফেলেছি। রান্না করার জন্য কড়াইও বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে চারদিকে ফ্রাই করে দিচ্ছি। এরপর যে মাছের আঁশ ছিল ওই আঁশ দিয়ে আজকে কলা ছেঁচকি রান্না করব। তার জন্য ওই মাছের আঁশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আগে থেকে। মাছের আঁশটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আঁশটাকে এক সাইড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি কলা ভাজি রান্না করবো আজকে।
তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এখন। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি, যেহেতু ছাঁচড়া করবো তার জন্য বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি। একসঙ্গে আমি আদ আর পেঁয়াজগুলো সবকটি মিশিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আধো আধোভাবে ভাজবো, যেহেতু ছেঁচড়া রান্না করবো তার জন্য আধো আধোভাবে ভাজলাম। এরপর আমি কলাগুলোকে দিয়ে দিলাম, কলা আলু বেগুন একসঙ্গেই দিয়ে দিলাম। এরপর আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কলার মধ্যে তো জল দিই এখন, তার জন্য আমি কলাকে জল দিয়ে দিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, ভেজে রাখা গুঁড়ো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি কেমন ভাবে মশলাগুলো দিয়েছি। আর কলার ছাঁচড়া রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি। আমি যেমন ভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে লুচিগুলা ছাঁচড়া। খাই গেল বলবো।